তোমরা বাপ বেটাই যুক্তি করো। ভাই কি হলো তোমাদের? কি বলছিলাম বলো তুমি? এই ধরো এই লোকটাকে, চলো ছাড়ো। কি বলেছি শুনো নাই তো? আপনারা আমার কথাগুলো শুনুন নেন। যত লোক এখন আছেন এইরকম চিরদিন থাকবেন না। আজ আছেন, কাল যেতে হবে। সেই যাওয়ার আগে কিছু প্রস্তুতি রেডি হওয়া, কোরআন পাক পড়া, হাদিস পাক পড়া, আলেম ওলামার অনুসরণ করা, আলেম ওলামাকে ভক্তি করা, এগুলো করে নিয়ে যদি কবরকে যেতে পারে, আজকেও বেড়া পার, কালকেও বেড়া পার। মাইকেল মধুসূদন দত্তের 14 অক্ষরের পদ্য, প্রত্যেক লাইনে 14 অক্ষর। লোকরা বলছে বাপরে কি কবি, 25 লাইনে 14 অক্ষর। কিন্তু হাফেজদের কাছে কোরআন শোনেন নাই। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار بطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه يا أيها المزمل قم الليل إلا قليلا أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا পাগল হয়ে যাবে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। গোটা সূরাটা ছোট হাত দিয়ে শেষ করেছেন আল্লাহ। গ্রামেটিক্যাল দিক ঠিক থাকতে হবে, মানে ঠিক হতে হবে, অলংকার বজায় থাকতে হবে। তার নাম কোরআন পাক। গুণীজনেরা জ্ঞানীজনেরা একটা পারা, 30টা পারা আল্লাহ তাআলা এদের সিনেতে জমা করেছে। পড়ে শোনাবে, নিজে শুনবে, মানুষ শুনবে। এদের মর্তবা ব্যাখ্যার আবশ্যক রাখে না। বিরাট মর্তবা হাফেজে কোরআনদের। তাদের মাথায় যে পাগড়ি ইনারা বেঁধেছেন, পাহাড় বাঁধা হয়েছে, পাহাড়। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা। তো আমরা যারা এখানে বসে আছি আর ইউটিউবার ওয়ালারা, তোমরাও চিরদিন কেউ থাকবে না। এই যে চিরদিন কেউ থাকবে না, যেতেই। তার জন্য কি করেছেন, কি করছেন, কি করবেন, যেতেই হবে। মায়েরা বোনেরা কথা বলো না, চুপ করো, যেতেই হবে। وإذا مس الإنسان الضر دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه وإذا مس الإنسان الضر বিপদ, অসুখ, অসুস্থতা মানুষকে যখন ধরে, করোটে করোটে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, অথবা বসে বসে আল্লাহ আল্লাহ, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি যখন তার বিপদ সারিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা, এমন ভাবে সে পালিয়ে যায় তাকে যেন কোনো বিপদ স্পর্শ করে নাই। মসজিদ তালার পাশ দিয়ে আরামসে ডাঁটছে। আল্লাহ বলছে তোমারা হালত ऐसी नहीं थी हमने कर दिया। আমি দিনাজপুরে গিয়েছিলাম, দিনাজপুর, এখন আর যাচ্ছে না।
এই 2 বছর আমি বাস বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, আর কোথাও যাচ্ছি না। তো দিনাজপুরে যাদের বাড়িতে ছিলাম, 100 কোটি লয়, কয়েকশো কোটি টাকার মালিক, ইন্টারন্যাশনাল বীজের ব্যবসায়ী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বীজ ব্যবসায়ী। তার ছেলেরা বললো আমার আব্বাকে একবার দেখতে চলুন। এইখানে থলি লাগানো আছে, পায়খানা এই দিকে হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। ভাবলে বাংলা থেকে বিরাট ওলি এইছে, দোয়া করবে, করে দিলাম। কিন্তু সবই মূলে, সবাই বলুন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। যত দোয়া করবে করো, যত বলবে বলো, কিন্তু মনে রেখো সবের মূলে আল্লাহ। তাই আমাদের সকলের জন্য এই দিন আসছে। يا أيها الذين آمنوا إذا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, ধান চাল ব্যবসা বাণিজ্য দিয়েছি, তাদেরকে খরচ করতে বললে করে না। তারপরে যখন বিপদগ্রস্ত হয় বলে আল্লাহ একবার সুযোগ দাও, আল্লাহ একবার সুযোগ দাও, আর কখনো ভুল করব না। কিন্তু লা ইয়াক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আজাল মানে মওতের টাইম, নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড কাউকে আল্লাহ সুযোগ দেন না। এক্ষুনি ধরে না, কিন্তু আল্লাহ ধরতে পারে না, ধরবে না তা নয়। তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নামাজকে নামাজের মতো, রোজাকে রোজার মতো, রমজান এসে গেল, হজকে হজের মতো করার তৌফিক তুমি দান করো। বলুন আমিন সুম্মা আমিন। ছেলে পেলেদিকে হাফেজ হতে দিয়েছেন এই পীতাম্বর চক মাদ্রাসায়, আর ছেলেদের, আপনাদের ছেলেদিকে হাফেজ করুন, আলেম করুন, মুহাদ্দিস করুন, মুফাসসির করুন। আমি এখানে বসে আছি পীতাম্বর চকে, জানেন আমার উস্তাদ কোথায় শুয়ে আছেন? মদিনার জান্নাতুল বাকিতে হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, বুখারী শরীফের শেখ হযরত মাওলানা ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, তিনি হযরত মদিনা চলে যাওয়ার পরে তিনি আমাদের বুখারী মুসলিমের উস্তাদ। কত বড় বড় মানুষ, কত বড় বড় ওলি আল্লাহ। এই দাড়িটা ধরে এইভাবে হোসেন আহমদ মাদানী জান্নাতুল বাকি কবরে, জান্নাতুল বাকি কবরে গিয়ে মদিনার মসজিদে নববীতে নবীজির রওজাতে দাড়ি করে ধুলোগুলো ছেড়েছে। তার নাম হোসেন আহমদ মাদানী। 14 বছর বুখারী পড়িয়েছেন মদিনায়, আরো 3 বছর আপ ডাউন যাতায়াত, মোট 17 বছর। কি ঘরের ছেলে, কি শেখ, কি ওস্তাদ। আমার বড় সম্বন্ধী মাওলানা আসগর আলী সাহেব কাসেমি, তিনি সৈয়দ ফখরুদ্দিন সাহেবের কাছে বুখারী পড়েছেন, যিনি 49 বছর বুখারী শরীফ পড়িয়েছে। গুণীজনেরা আজকে আমি হাফেজ চলে এসেছি, হাফেজ আব্দুল কাইয়ুমকে বলছিলাম বইটার লাস্টটা দেখো, আমি কোন কোন ওলামার সঙ্গে দেখা করেছি। আমার একটা বই আছে, বড় বড় বুজুর্গ এবং আলেম কতগুলোর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। জন্ম কবে, মৃত্যু কবে, অনেক বই ঘাটতে হবে আপনাকে, অনেক কষ্ট করতে হবে। আমার ওই একটা বই পাবে 30 টাকা করে, 60 টাকা। একটাই নবীজির স্ত্রী কতজন ছিলেন, নবীজির জীবন দশায় কতজন চলে গেছে, চাচা না, দাদা না, দাদির না, নানির না, মদিনায় কতদিন ছিলেন, সাঁতার কোথায় শিখেছিলেন। একটা বই 30 টাকা করে, 60 টাকা। আমি হামেশাকে বলেছি কেউ যদি নেয় 2টো বই 50 টাকায় দিয়ে দিবে। গুণীজনেরা এই সমস্ত আকাবির নে দেওবান, আকাবির নে উলামা, বুজুর্গানে দ্বীন, বড় বড় মুহাদ্দিস, ওলি আল্লাহ, যাদেরকে দেখলে
বিরাট নেকির কাজ। আমি লাস্ট পাতায় লিখেছি পশ্চিম বাংলার কোন কোন আলেমের সঙ্গে আমার সাক্ষাৎ লাভ হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন সিদ্দিকুল্লাহ ভাইয়ের শ্বশুর, তিনি আমার কাফিয়া কুদুরির পরীক্ষা নিয়েছিলেন। একজন হচ্ছেন মগরাহাটের আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে আব্দুল গফফার সাহেব। একজন হচ্ছেন মুফতি মুসলিম সাহেব। এগুলো সব আমার সাক্ষাৎ। কারি তৈয়ব সাহেবকে আমি এইভাবে সাহারানপুরে ইন্টারন্যাশনাল কলেজের মসজিদে বুকে জড়িয়ে ধরেছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মাদ্রাসা মক্তব, আলেম ওলামা, বুজুর্গানে তিনিরা আসছেন, কাঁদছেন। আমি সেই মগরবের সময় চলে এসেছি। দাওয়াত দিয়েছে, ভালোবাসে পিতাম্বরকে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা সবাই একবার মনে মনে করবো, আজ থেকে বাঞ্জেগানা নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দেবো, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো, হালাল রুজি রোজগার করবো। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ। ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম ওয়াহাদের উপরে মালাইকা ফেরেশতা। আমি যদি পীতাম্বর চকের জলসায় এদের উপরে ফেরেশতা অবতীর্ণ করি। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করি। মা কানু লিউমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব এবং উত্তীর্ণ যারা ভয়ে ভয়ে কেঁপে কেঁপে ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলো, চোখ উপড়ে দেবো, মগজ বার করে দেবো, আর মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। যাকাত, সদকা, ফিতরা ভালো কাজ, বাজে কাজ, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি সব বাজে কাজ। আপনি জানেন কোরআনের লটারি যেখানে আছে সেইখানে শুয়োরের বয়ান আছে। শুয়োর হারাম, লটারি হারাম, চলবে না। পাশ দিয়ে পেরিয়ে যেতে পারে। এই পীতাম্বর চক থেকে বেরিয়ে আপনি যাবেন ওই আপনাদের বটতলাটার নাম কি, আকন্দি বটতলা, এই দিকে পেরিয়ে যাবেন। রাস্তায় একজন ওরা তাস খেলছে, আর আপনি খুব ভালো প্লেয়ার, কাছেই দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে টেক্কাটা মার, ফেল টেক্কাটা, জিতে গেছি। তারপরে মরে গেছে, কবরে ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ, দাঁড়ান। আমি কিছু করিনি বাবা, আমার নামাজ রোজা মাদ্রাসা মক্তব। বলে টেক্কাটা ফেলকে বলি, হ্যাঁ গো একদিন হয়ে গেল বটে গো। বলে তাহলে রেডি হবে। খালি একবার বলেছে টেক্কাটা ফেলা। আল্লাহ বলছে এসব কাজে তোমার যুক্ত হওয়া চলিবে না। মেয়েদের তো কোনো কাজই নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ স্বামী বাইরে গেছে, তাকে ভালো রেখো। আল্লাহ স্বামী রোজগারের জন্য গেছে, তাকে রুজি রোজগার সহজ করে দিও। মেয়েরা
তাদের দোয়া কবুল হবে। মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে কি আছে জানেন? খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, মিশকাত দ্বিতীয় খণ্ড, কিতাবুন নিকাহ, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যে তার স্ত্রীর জন্য উত্তম। কখনো মারে না, গালি দেয় না, ধমকায় না, কটু কথা বলে না, তাকে খেতে দিলে কিছুটা স্ত্রীর জন্য রেখে দেয়। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। মশলা তো ওলামারা বলছেন, বলতে চাইছেন, স্ত্রী যদি অসুস্থ হয়, পড়ে থাকে, আপনি তার পায়ে গায়ে তেল দিয়ে দেন, কাপড় জামা কেচে দেন। সেরকম উপযুক্ত ছেলে মেয়ে নাই, আপনি কেচে দেন কাপড় জামা। আপনি স্বামী। জানেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু কি বলেছেন? জানেন না? আমি পেপারে দেখলাম। सायरा बानू बोलছে दिलीप साहब हिंदुस्तान का कोहिनूर है। सायरा बानू स्त्री 20 বছরের বয়সে, দিলীপের তখন 40। दिलीप साहब हिंदुस्तान का कोहिनूर है। और बीबी खादीजा की বলেছেন জানেন? আল্লাহর নবী শোবে আবি তালেবের নজরবন্দি ছিলেন। বিবি খাদিজা বললেন আমি ধলাঢ্য নবনী, কিন্তু আমার নবী কষ্ট পাবে, বাবলা গাছের পাতা খাবে, ছাগললাদির মতো মিগ্ন হবে, আর আমি এখানে সুখে থাকবো তা হতে পারে না। আমি শুধু নবীর সাথে শোবে আবি তালেবে বন্দি থাকবো। তিনি হচ্ছেন বিবি খাদিজা। বিবি খাদিজা। স্ত্রীরা তোমরা স্বামী দিকে মর্যাদা দাও, ভক্তি করো, ভালোবাসা দাও, তাদের জন্য দোয়া করো, পাঞ্জেগানা নামাজ পড়ো, এই মাদ্রাসার জন্য দোয়া করো, যারা হাফেজ হলো তাদের জন্য দোয়া করো। আমাদের ভাগ্যে যাদের নামাজ রোজা হজ যাকাত আছে, আমরা আজ থেকেই নামাজ রোজা হজ যাকাত আরম্ভ করে দেই। নামাজ পড়ুন আস্তে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। والذين هم للزكاة فاعلون والذين هم عن اللغو معرضون। বাজে কাজ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে। والذين هم للزكاة فاعلون। আর যারা যাকাত প্রদান করে, শতকরা 2.5 টাকা, এক্ষুনি আপনি 100 টাকার মালিক হলে আপনার উপরে যাকাত খরচ হয়। হাল আলাইহিল হাউল। ফিকার কিতাব বলছে 1 বছর টাকাটা আপনার কাছে থাকলে তার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা। গুণী চলেরা। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না। والذين هم لأماناتهم عهدهم راعون। আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। গল্প করছিল ওই ছেলেটা হচ্ছে ইনার আমানত, আল্লাহ দিয়া। যত ছোট ছেলে আছে সব আমানত। তাকে হাতে ধরে মসজিদে নিয়ে আসুন, জুম্মার দিনে নিয়ে যান, তাকে আদর করুন, আল্লাহ করুন, ভালোবাসুন। যারা আমানতে খেয়ানত করে আর যারা করে না, আর যারা আমানতে আহাদ অঙ্গীকার পূরণ করে। আমাদেরকে মানুষদিকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, কোরআন পাকে আছে আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা বললাম ক্বালু বালা ওয়া শাহিদনা। অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিয়েছি। ওই কত বাইরে হয়ে গেল। ক্বালু বালা ওয়া শাহিদনা 42 হয়েছে মোটে। আমরা তাড়াতাড়ি করেন না, আমি এরপরই দোয়া করব। আর দোয়ার জন্য যারা সিলেক্ট করেছে, লোকটা খারাপ করে নাই, অসুস্থ, বৃদ্ধ, বয়স হয়েছে। আমি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ মাদ্রাসাকে, মাদ্রাসা কর্তৃপক্ষকে, মুআল্লিম মুতাআল্লিমদেরকে, আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت الذي لا إله إلا أنت سبحانك ونحن كنا من الظالمين أنت الذي لا إله إلا أنت سبحانك ونحن كنا من الظالمين العالمين পীতাম্বর বাসীদের জন্য মেদিনীপুর বাসীর জন্য এই মাদ্রাসার জালসায় যারা এসেছেন ছিলেন এখন আর নেই সকলের জন্য দোয়া করছি সকলের মঙ্গল করো মায়েরা বোনেরা যারা এসেছেন তাদের সৎ উদ্দেশ্যে তাদের কামিয়াবি দান করো সারা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সেখানে যারা শুয়ে আছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করো আর সেখানে যারা বসবাস করছে তাদের উপরে তুমি তোমার রহম এবং কৃপা বর্ষণ করো এই মাদ্রাসাকে তা কিয়ামত বাঁকা দান করো এখানকার কর্তৃপক্ষ যারা সেক্রেটারি প্রেসিডেন্ট হেড মাওলানা অন্যান্য মুআল্লিম অন্যান্য মুতাআল্লিমিন তাদের সকলের জন্য দোয়া কবুল করো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين